আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা নগরীতে আসলা, আমার নবীর জন্মভূমি পবিত্রতম মক্কা নগরী। সেই মক্কা নগরীতে যখন আমার নবী সত্যের ঝান্ডা হাতে নিয়ে সত্যের ঘোষণা দিলা, ফাসদা বিমা তু'মার, তোমারে যা আদেশ রয়েছে সবগুলারে মানুষের সামনে ব্যক্ত করো, ঘোষণা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুযায়ী উম্মতের হেদায়েতের জন্য ঘোষণা শুরু করে দিলা। এক পর্যায়ে কুরআন শরীফের একটা সূরা আর রহমান নাজিল হইল মক্কা শরীফ। যে সময় আমার নবী এবং নবীর সাথীদের সংখ্যা ছিল একবারে স্বল্প, এবং যারা নবীর আনুগত্য স্বীকার করছিল এরা আসলা দুর্বল, এরার মাঝে আসলা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, এরার মাঝে আসলা গুলাম দাস। ওই সবার সমন্বয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে নিজ দায়িত্ব আদায় করার মাঝে মশগুল। সেই মুহূর্তে সূরা আর রহমান নাজিল হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক সাহাবায়ে কেরামরে লইয়া বইসন, ঘোষণা দিলা, তোমরার মাঝে কেউ আসো মক্কার বড় বড় নেতাদের বৈঠকের মাঝে গিয়া সূরা আর রহমানের তাবলীগ করিয়াইতাই। কারণ সেই যুগ কাফিরদের সামনে কোরআন শরীফের তিলাওয়াত করাই আছিল কোরআন শরীফের তাবলীগ। কোরআন শরীফ পড়িয়া তারারে শুনানি আছিল কোরআন শরীফের তাবলীগ। আমার নবীর ঘোষণা, কেউ আসো সূরা আর রহমান মক্কার বড় বড় নেতা কাফিরদের মাহফিলে গিয়া তিলাওয়াত করিয়া আইতায়। আমার নবীর ঘোষণা শুনিয়া উপস্থিত সাহাবা যারা আসলা সবাই নীরব। দুইটা কারণে তারা নীরব। একটা কারণে তারা মানসিক দিক দিয়ে আসলা দুর্বল, যেহেতু মক্কার সব মানুষ বেঈমান। অন্য দিক দিয়া তারার মনের মাঝে আশা আছে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরার নাম লইয়া হইতা, তাহলে আমরা সাহসিকতার সাথে গেলাম নে, নব্বের নাম লৌকা, এই আশা। একদিকে বেঈমান কাফিরদের তাণ্ডবের ভয়, অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তারার নাম আওয়ার একটা আশা। এই দুইটা জিনিস সামনে রেখে সাহাবায়ে কেরাম একবারে নীরব নির্বিকার বইয়া রইছেন, কেউ জবাব দেন না। কচি বাচ্চা, ছোট্ট বাচ্চা, অল্প বয়স্ক বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাল দেখা রইছেন। ছোট ছোট বাচ্চারাই কিতা বুঝে, মাতো না বা খারাইয়া খন, ইয়া রাসূলুল্লাহ আমি যাইমু মক্কার বড় বড় নেতারার সামনে গিয়া সূরা আর রহমানের তিলাওয়াত করিয়াইমু। বাচ্চা তো বাচ্চা, আবার ছোট্ট সমাজের একজন সদস্য, নিকৃষ্ট সেই যুগের হিসাবে একটা নগণ্য অবহেলিত সমাজের সদস্য, রাখালের ভুয়া, ছাগল রাখালের ভুয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, সমাজে অবহেলিত। এই কচি বাচ্চা দ্বারা এখন ইয়া রাসূলুল্লাহ আমি যাইমু মক্কার কাফিরদের মাহফিলে গিয়া সূরা আর রহমানের তিলাওয়াত করিয়াইমু। আমার নবী যেমন মানতে রাজি হইলা না,
আবার ঘোষণা দিলা, আসো তোমরার মাঝে কেউ কাফিরদের মাহফিলে সূরা আর রহমানের তিলাবত করিয়া আইতায়। আবার সবাই নীরব। আবার ওই ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায়। আবার আমার নবী নীরব। আবার ঘোষণা, আবার দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে মাসউদ। কয়বার দাঁড়াইলা? মাতো না, নবী ঘোষণা দিলা কয়বার, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইলা কয়বার? 3 বার। ছোট তো আসলা, ছোট আরো আসলা একবারে হালকা পাতলা দুর্বল আসলা, দাঁড়াইছ। নবীজি শেষ পর্যন্ত অনুমতি দিলা, যা আরবের নেতাদের মহফিলে গিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া আর রহমান তিলাওয়াত করিয়ায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফাইয়া আনন্দে আত্মহারা কাবা শরীফের দ্বারও গেছেন। ওই কাবা শরীফের কাছে বইয়া মক্কার নেতারা সভা করে আবু জেহেলের সভাপতিত্বে আমার নবীরে কিভাবে মারি লওয়া যায় সেই কৌশল অবলম্বন করার জন্য তারা মিটিং করে। সেই মিটিংয়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত শুরু করে দিল, আর রহমানু আল্লামাল কুরআন। খাটা গায়ে লবণের ছিটা। আবু জেহেল এবং অন্যান্য নেতারা একলা খান না, অন্যরা তো ধৈর্য ধরে লিছে। ছোট বাচ্চা মা ফরিদাও ছোট বাচ্চা, এর উপরে আঘাত করিয়া লাভ নাই। কিন্তু আবু জেহেল ধৈর্য হারা হয়ে গেছে। বিরাট দেহদারি আবু জেহেল, সে উঠিয়া আর ওই কষি দুর্বল বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালও মারছে একটা তামসা। এমন শক্তভাবে তামসা মারছে পাগলে, আব্দুল্লাহ ইবনে মাসউদের গাল ফাটি গেছে গা, নাক ফাটি গেছে গা, রক্ত ঝরা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন, চেহারা তাকিয়া রক্ত ঝরে, চোখ তাকিয়া অশ্রু ঝরে। খান্দা আমার নবীর দিকে দেয়। আমার নবী দূর তাকে দেখে লিছন, তার চেহারা তাকিয়া রক্ত পড়ে, সে খান্দে। আমার নবীও খান্দন। আব্দুল্লাহ ইবনে মাসউদের খান্দা দেখে আমার নবীও মাতো না, আমার নবীও খান্দন। আইরে নবীর মায়া, উম্মতরে দেয়া তো মায়া। যখন দারো গেছন, কাছে গেছন, জিকাইন আব্দুল্লাহ তোর কিতে হইছে? তোর চেহারা তাকিয়া রক্ত ঝরে, তোর চোখ তাকিয়া অশ্রু পড়ে, কিতা ব্যাপার, কের লাগে খান্দস? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনান, ইয়া রাসূলুল্লাহ, সূরা আর রহমানের তেলাওয়াত করছিলাম। আবু জেহেল উঠিয়া এমনভাবে আমার গালে আঘাত করছে, আমার গালটা ফাটি গেছে গিয়া, নাকটা ফাটি গেছে গিয়া, রক্ত ঝরে। ওই আঘাতে আমি খান্দি। আমার নবীও খান্দন, আব্দুল্লাহ ইবনে মাসউদও খান্দন, আমার নবীও খান্দন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি লইয়া আইসন নবীর দ্বারো। আমার নবীর মুখে হাসি ফুটাইবার লাগিয়া। আর জিবরিল জানে আমার নবীর মুখে যদি হাসি না ফুটে, চার চোখের অস্ত্র যদি বন্ধ না হয়, আসমান জমিন দিয়ে আল্লাহ ভাঙ্গি দিব। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নমাজের পরে খান্দন। এশার নমাজের পরে কথা বোঝা যায়নি বা সকলে বুঝনি? এশার নমাজের পরে আমার নবী খান্দন। হায় রে মায়ার নবী, একবারে ফজর রক্ত হয়ে গেছে, সুবহ সাদিক হয়ে গেছে, খান্দন। আল্লাহ তাআলা তো সব জানেন। আমার নবীর খান্দার প্রভাবে আল্লাহর আরশের মাঝে কম্পন শুরু হয়ে গেছে। ফাজাআলাল আরশু ইয়াতাজালজাল, ফাজাআলাল আরশু ইয়াতাজালজাল, ফাজাআলাল আরশু ইয়াহতাজ্জু। মুখতালিফ রায়াত। আমার নবীর কান্নার প্রভাবে আল্লাহ তাআলার আরশ প্রকম্পিত। জিবরিল রে ডাকছেন আমার নবী, আল্লাহ জিবরিল রে ডাকছেন, এ জিবরিল আমার নবী মোহাম্মদে খেল লাগে খান্দে, তার কি দুঃখ, তার কি অভাব,
তার কি অভিলাষ, সে কি চায়, তার কি ব্যথা, খেল লাগে শান্ত খেনে। তার লাগে আসমান বানাইছি, তার লাগে জমিন বানাইছি, তার লাগে চাঁদ বানাইছি, তার লাগে সূর্য বানাইছি, তার লাগে জমিন বানাইছি, তার লাগে পাহাড় পর্বত, তার লাগে সাগর সমুদ্র, তার লাগে পৃথিবীর সকল সাজসজ্জা। তার কি অভাব, খিতা চায়, খেল লাগে হান্দে। যা রিপোর্ট লইয়ায় আমি সব জানি, আমি সব জানি। সব জানে খে, কও না সব জানে খে, সব জানে খে, সব জানে খে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। সব জানার গুণ একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কেউ আর সব জানে না। নবী রসুলরাও সব জানে না, ওলি আবদালরাও সব জানে না, গজ কুতুবরাও সব জানে না, জিন্না মুর্দায় সব জানে না। আল্লাহ ছাড়া কেউ সব জানে না। সব জানার বিরাট গুণ একমাত্র কার? জোরে খাও না, জোরে খাও না, আর জোরে খাও না। আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সব জানে না, আল্লাহ ছাড়া কেউ সব দেখে না। আল্লাহ একমাত্র এই বিরাট গুণে গুণান্বিত যে সব দেখুন, সব জানুন, সব দেখুন, সব জানুন। এই গুণ একমাত্র আল্লাহ, কারো হইতে পারে না। জিব্রিল যখন, জিব্রিল আমি সব জানি, এরপরও তুই যা রিপোর্ট লইয়া আমার নবী কের লাগে হান্দে এবং জানাইয়া দে। যদি তার চোখের অশ্রু বন্ধ না হয় তাহলে আসমান জমিন রে ভাঙ্গিয়া আমি ছিন্ন ভিন্ন করে দিব। লাউলাকা লামা খালাকতুল আফলাক, লাউলাকা লামা কইবে হাদিসটা জয়ীফ, লফজান জয়ীফ, মানান জয়ীফ না, লফজান মানা জয়ীফ না। বহুত হাদিস আছে এই ব্যাপারে। জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইন নবীর দরবার আইয়া আল্লাহর কথা শোনাইন। কার কথা শোনাইন? হও না, কার কথা শোনাইন? আল্লাহ কিতাব হইয়া দিয়েছেন জিব্রিলে খাওয়ার বাদে না নবী জানলা। বুঝো না কথা? জিব্রিলে নবীরে খাওয়ার বাদে নবী, এর আগে নবী জানতানি। জিব্রিলে খাওয়ার আগে নবী জানতানি, মাতো না। স্পষ্ট কথা, পরিষ্কার কথা। কোরআন শরীফ কত ভাড়া? ৬ বৎসরে নাজিল হয়েছে। নাজিল হইবার আগে নবী জানতানি? কোরআন শরীফ নাজিল হইবার আগে নবী সারা কোরআন শরীফ জানতানি? 23 বৎসরে সারা কোরআন শরীফ আল্লাহ নাজিল করার পরে নবী জানছেন। বোঝা গেল আল্লাহ নবীরে যা জানান তা নবী, আর যেটা জানান না রাখি দিয়েছেন ও জানার জগৎ, ওইটা নবীরও জানার কোনো ক্ষমতা নাই। কারও জানার, জিব্রিলেরও জানার কোনো না ক্ষমতা নাই। জিব্রিল আইসন আইয়া আল্লাহ তাআলার খবর নবীর কাছে পৌঁছাইলা। নবী তুমি খেল লাগে হামদ, আল্লাহ নু সকলটা তোমার লাগে বানাইছেন, যে তোমার কের কিতা চাও, চাও কিতা, কি ব্যথা তোমার, কি দুঃখ। আর কইয়া দিছন যদি তোমার খান্না বন্ধ না হয় তা আসমান জমিন দিয়ে আল্লাহ ভাঙ্গি লিবা, দরকার নাই, তার কোনো দরকার নাই। তাড়াতাড়ি খ ব্যথা তোমার কিতা। আমার নব্বী এখন আমার ব্যথা, আমার মন হয়ে গেছে কিয়ামতের দিনের কথা। কিয়ামতের সেই ভয়াবহ দিনে আমার উম্মতরে আমার চোখের সামনে জাহান্নামে ফালাইবা, আমি এটা সইতাম পারতাম না। আমি আমার উম্মতের ব্যথা খাচ্ছি, উম্মতের দুঃখে খাচ্ছি। জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শীঘ্র আল্লাহ তাআলার দরবারে যান। এখন আল্লাহ তোমার নবী তো তার লাগে কান্দে না, তার ব্যথায় কান্দে না, তার দুঃখে কান্দে না, উম্মতের খারদের দুঃখে, উম্মতের দুঃখে কাঁদছে, উম্মতের দুঃখে কান্দে। কিয়ামতের দিন তার উম্মতকে তার চোখের সামনে জাহান্নামে ফেলাইবে, ওইটা তার স্মরণ হয়ে গেছে, এটা মুহাম্মদ সইতে পারত না, ওই ব্যথায় কান্দে। আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালায় যা
শীঘ্র যা রে জিবরিল, শীঘ্র যা, আমার নবীরে জানাইয়া দে, তারে বেজার করিয়া তার ফুল উম্মত আমি জাহান্নামে ফলাইতাম না। আমার দয়ার নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমানের জন্য আমার নবী রহমত, জমিনের জন্য আমার নবী রহমত, চাঁদের সূর্যের জন্য আমার নবী, পাহাড় পর্বতের জন্য আমার নবী, সাগর সমুদ্রের জন্য আমার নবী, ফেরেশতার জন্য আমার নবী, সকল সৃষ্টির জন্য আমার নবী। এখনো বাচ্চা আছো আমার নবীর রহমতের উসিলা। আকাশ তুমি আসো আমার নবীর রহমতের তুফাইলে। এই চাঁদ সূর্য তুমি আসো আমার নবীর রহমতের তুফাইলে। এই বেঈমান ইমানদার খ্রিস্টান ইয়াহুদ জালিম তোমরা সব আসো আমার নবীর রহমতের তুফাইলে। আমার নবীর রহমতের স্রোত দ্বারা এই জমিন যখন বন্ধ হয়ে যাব, সেই মুহূর্তে আল্লাহ তাআলা জমিনটা ভাঙ্গা খান খান করে দিবা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী খান্দন, আব্দুল্লাহ ইবনে মাসউদ খান্দন, জিবরিল আইসন আমার নবীর মুখে হাসি ফুটাইবার লাগিয়া। ডান দিকে বইসন নবী আসন না, বাম দিকে বইয়া আসন নবী আসন না, সামনে দিয়ে বইয়া কিলকিলাইয়া জিবরিল আমিন আলাইহিস সালাম আসন। আমার নবী এখন জিবরিল রে, তোর সুন্দর মুখের হাসি আমার মুখে হাসি ফুটাইতে পারতো না যতক্ষণ পর্যন্ত আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখে হাসি না ফুটব।